नमस्कार बंधुरा आमी प्रणब आपनारा देखছেন मॉडल नार्सारी बालीचक चैनल जे चैनलेर प्रत्येकटी भिडियो आपनार बागानके सुंदर थेके आरो सुंदर करते अवश्यई साहाज्य करबे। आज के जे भिडियो आमी आपनादेर संगे शेयर करते चलेछि आमी किभाबे कैमेलिया गाछ टबे लागाई এই পদ্ধতি আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন আপনারা সবাই ঠিক এই সময় ক্যামেলিয়া গাছের চারা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করেন। তো বিভিন্ন নার্সারি থেকে ক্যামেলিয়া গাছের এই ধরনের চারা সংগ্রহ করার পর আপনারা কিভাবে প্রতিস্থাপন করেন সেটি আপনারাই জানেন, কিন্তু আমি যেভাবে করি আজ আমি সেটি আপনাদের শো করছি। তাই সময় নষ্ট না করে আমি সরাসরি দেখাতে চলেছি যে এই ক্যামেলিয়া আমি কিভাবে এই ছোট্ট টব থেকে বড় টবে আমি প্রতিস্থাপন করব। তো বন্ধুরা এই যে সাইজের চারা, অর্থাৎ আপনারা চারাটা দেখতে পাচ্ছেন যে কী সাইজের চারা। তো এই সাইজের চারা আমি যখন প্রতিস্থাপন করব তো এর জন্য আমি যেটা প্রথম নির্বাচন করব সেটি হচ্ছে টব, অর্থাৎ যে পাত্রে আমি গাছটি লাগাবো সেটি অবশ্যই মাটির হলে খুব ভালো হয়, আপনারা মাটির নেবেন। তো আমি এখানে প্লাস্টিক পট ব্যবহার করছি। তো এই যে পাত্র এটি আমি ব্যবহার করছি 6 ইঞ্চি, আপনারা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পাত্র ব্যবহার করবেন, তার চেয়ে বড় পাত্র দেবেন না। দ্বিতীয় যে জায়গা সেটি হচ্ছে সবসময় পাত্রের যে তলায় যে ফুটোগুলো আছে, যে ছিদ্রগুলো আছে, এগুলো যেন একদম প্রমিনেন্ট থাকে, এদিকে খেয়াল রাখবেন। যদি কম থাকে তো আপনি বাড়িয়ে নেবেন, অর্থাৎ ওয়েল ড্রেনেজ আপনাকে বানাতে হবে যেন কোনোভাবে এর মধ্যে জল জমা না হয়ে যায় বা জল বেরোতে পারছে না, তাহলে জলটা জমা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছে ক্ষতি হতে পারে। তো এরপরে আমি যেটা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে এর মাটি। তো বন্ধুরা এই ধরনের গাছ প্রতিস্থাপন করার জন্য আমি যেটি করি, অর্থাৎ আমি নেই বাগানের মাটি, আপনারা বাগানের মাটি নিতে পারেন, অর্থাৎ যে মাটিতে আপনারা গাছ লাগান। তো শুকনো মাটি, এই মাটির সঙ্গে 20 ভাগ ধাসবালি, 60 ভাগ মাটি, 20 ভাগ ধাসবালি আর 20 ভাগ গোবর খত বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আমি আজকে যেটি নেব ভার্মি কম্পোস্টের পরিবর্তে আমি নিচ্ছি অর্গানিক ফার্টিলাইজার। তো আপনারা অর্গানিক ফার্টিলাইজারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে ধাসবালিটির কথা বলছি, যে বালি, সেটি হচ্ছে একদম রিভারসেন্ট ধাসবালি, অর্থাৎ যেটি মিহি বালি। তো আমার এখানে প্রবলেমের জন্য আমি একদম ধাসবালি সংগ্রহ করতে পারিনি, তো সেই কারণে আমি মাঝারি সাইজের বালি নিয়েছি। আপনারা অবশ্যই ধাসবালি নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এই যে সারটি দিচ্ছি এটি দিচ্ছি 20 ভাগ ধাসবালি, 20 ভাগ, আর ভার্মি কম্পোস্ট বা কাউডাং যাই ব্যবহার করুন ওটি 20 ভাগ দেবেন, আর মাটি 60 ভাগ। এই তিনটি উপাদানকে খুব সুন্দর করে মিশিয়ে নিন। তবে যাদের এলাকায় পলি মাটি বা বালি মাটি, তারা অতিরিক্ত এই যে ধাসবালি যেটি আমি মেশালাম এটি আপনারা মেশাবেন না। আপনারা কেবলমাত্র 20 ভাগ কাউডাং বা ভার্মি কম্পোস্ট মিশিয়েই গাছ প্রতিস্থাপন করবেন। টবের নিচে সবসময়ের জন্যই আপনারা একদম ওয়েল খুব ভালোভাবে ড্রেনেজ বানাবেন যাতে কোনো রকমভাবে জল ব্লক না হয়। এরপর আপনারা এই মিশ্রিত মাটি পটের মধ্যে ভরলেন 3 ভাগের 1 ভাগ। ভরার পর এই ধরনের পটে বা প্যাকেটে যারা চারা কিনে এনেছেন, চারা কিনে এনে বাড়িতে 15 দিন রাখবেন, তারপর আপনারা প্রতিস্থাপন করবেন। আজকেই কিনে এনে আজকেই প্রতিস্থাপন করতে যাবেন না। একদম টবের মাঝামাঝি এইভাবে বসাবো গাছটিকে। বসানোর পর ধার থেকে এই মাটি দিয়ে আমি ভরে দেব।
টবের সাইজ 5 থেকে 6 ইঞ্চির বেশি বড় নেবেন না। এইভাবে গাছ প্রতিস্থাপন করা যাবে, তাতে করে গাছের গ্রোথ, ফুল সব কিছুই সুন্দর হবে। এইভাবে গাছ লাগানোর পরে প্রত্যেকটি গাছের গোড়ায় সুন্দর করে জল দিন, যেন জল উপর থেকে দেবেন, নিচে ফুটা দিয়ে পরিষ্কারভাবে বেরিয়ে যাবে জল। এরপরে বলি এটি রাখার সময় কিভাবে রাখবেন। যে কোনো একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে রাখবেন। কোনো বড় গাছের ছায়ায় রাখতে পারেন, যেখানে কিছুটা সময় রোদ পড়ে, কিংবা যেখানে আপনার হালকা রোদ পড়ে সেই জায়গাতেও রাখতে পারেন। আবার যারা সম্পূর্ণ রোদের জায়গায় রাখবেন তাদের ক্ষেত্রেও বলি রাখতেই পারেন, কোনো সমস্যা নেই তার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখন গরমের সময় তাপমাত্রা যেভাবে বাড়ছে, একটু সচেতন হবেন। যদি প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়ে তাহলে কিছুটা ছায়ার ব্যবস্থা অবশ্যই করবেন। দ্বিতীয় কথা বলি, যখন দেখবেন পাতার কিনারাগুলো, এই যে পাতার কিনারা অর্থাৎ এই আগের দিকগুলো কিছুটা করে শুকনো হচ্ছে, তখন গাছে আপনারা অবশ্যই অ্যান্টিফাঙ্গাস স্প্রে করবেন। দ্বিতীয় নম্বর, খাবার কি দেবেন? খাবার দেবেন যদি রাসায়নিক হিসেবে দিতে চান তাহলে 10-26-26 2-4 দানা গাছের গোড়ায় দিতে পারেন, আধ চামচ, চা চামচের হাফ চামচ করে। এনপিকে 19-19-19, 20-20-20, যেটি ব্যালেন্স ফুড, স্প্রে ফুড হিসেবে আপনারা গাছে দিতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বোপরি একটা কথা বলি, গাছে যখন এইভাবে কুঁড়ি আসবে তখন এর উপরে কোনো স্প্রে ফুড ব্যবহার করবেন না। আর গাছে সবথেকে যেটি বড় জিনিস সেটি হচ্ছে যে আপনাকে একটু বুঝতে হবে যে এই গাছ আমি এখন তো পটিং করে নিলাম, এরপর ঘুরে একে আমি রিপোর্ট করব কখন। আমি আপনাদের বলি, এই যে পটিং করেছি, আমি ফার্স্ট পটিং করেছি, এরপর এই গাছটি পুনরায় রিপোর্ট করতে হবে 3 বছর পর, কমসে কম 3 বছর পর। অর্থাৎ এই পাত্রে গাছ 3 বছর থাকবে, এতেই গাছ বাড়বে, এতেই গাছ সুন্দরভাবে তৈরি হবে। পারলে প্রত্যেক মাসে একবার করে সর্ষের খোলকে ভেজাবেন জলে, 3 দিন পচানোর পর ওকে জলের সঙ্গে মেশাবেন, খুব পাতলা করবেন, একদম ফিকে কালার থাকবে। ওই খোল জল আপনি গাছের গোড়ায় খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে আশা করি আপনারা ক্যামেলিয়া গাছ নার্সারি থেকে কেনার পর কিভাবে রাখবেন বাড়িতে 15 দিন আপনার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য রাখুন, তারপরে কিভাবে লাগাবেন টবে, এটি আমি দেখালাম। আমার মনে হয় যদি আপনারা এইভাবে গাছ প্রতিস্থাপন করেন তো আপনাদের গাছের সমস্যা কিছু আসবে না। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তাহলে চললাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।